ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। তাহলে কিছুই না, এই পুরো জিনিসটাকেই বক্সের আকারে রিপ্রেজেন্ট করাকে কি বলা হয়? চেকার। এবার এর শেষে কি করতে হবে? শেষে ওই ফিনোটাইপ আর জিনোটাইপের অনুপাত। জিনোটাইপ মানে কি? জিনগত বৈশিষ্ট্য। আর ফিনোটাইপ মানে কি? ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। এবার জিনোটাইপ কোনগুলোকে বলবো? যেখানে আমরা বিশুদ্ধ, সংকর এই শব্দগুলো ব্যবহার করবো, তার মানেই বুঝে নিতে হবে সেটা আমরা জিনোটাইপের কথা বলছি। দেখ এখানে তুই চেকার বোর্ডও দেখতে পারিস বা এই ক্রসটাও দেখতে পারিস। এটা হচ্ছে ক্রস আর এটা হচ্ছে তার চেকার বোর্ড। এই ক্রস থেকে দেখা যাচ্ছে এখানে বিশুদ্ধ লম্বা কটা তৈরি হয়েছে? টোটাল 4টে সন্তান রয়েছে, তার মধ্যে একটা সন্তান হচ্ছে বিশুদ্ধ লম্বা, তাই জিনোটাইপে কত চলে আসলো? 1। আবার এই যে সংকর লম্বা কটা রয়েছে? 2টো, তাই কি লিখলাম? 2। আর বিশুদ্ধ বেটে কটা রয়েছে? একটা। বোঝা গেছে কি বললাম? এবার ফিনোটাইপের অনুপাত। ফিনোটাইপ মানে কি? বাইরে থেকে দেখে যেমনটা লাগবে, তাই তো? এখন এটা লম্বা, এখন আর ফিনোটাইপের বেলা বিশুদ্ধ সংকর এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। কি বলবো? খালি লম্বা আর বেটে। লম্বা কটা আছে বলবি? লম্বা 2টো আছে, 3টে আছে লম্বা। কটা আছে? 3টে। এই একটা লম্বা, এইটাও লম্বা, এটাও হচ্ছে লম্বা, ঠিক আছে? তাহলে 3টে হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বেটে। তাহলে অনুপাতটা কি হবে? 3:1। বোঝা গেছে?